যাও এবার তোমার প্রথম সন্তানের কাছে ইসমাইল আলাইহিস সালামের কাছে যাও। দেখার জন্য গেলেন, কয়েকদিন অবস্থান করলেন। কিতাবের ভিতরে পাওয়া যায়, তাফসীরের ভিতরে, জালালাইনের হাশিয়ার ভিতরে আপনারা দেখবেন, কয়েকদিন থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। তিনি সকালবেলা উঠে 100টা উট কুরবানি করলেন। দ্বিতীয় দিন দেখলেন দ্বিতীয়বার একই, তৃতীয় দিন একই কাজ করলেন। কারণ কি ব্যবসা চিন্তা করলেন, ব্যাপারটা কি? প্রথম দিন দেখলেন একই স্বপ্ন, কোরবানি করলেন, কাজ হলো না। দ্বিতীয় দিন আবার একই স্বপ্ন, আবার কোরবানি করলেন। এবার সর্বশেষ তিনি স্বপ্ন দেখলেন, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। সুবহানাল্লাহ বলে। এবার স্বপ্ন দেখলেন তার সন্তানকে জবাই করতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরাকে বললেন, হাজরা তোমার সন্তানকে সাজিয়ে দাও, তাকে বেড়াতে নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবেন? মক্কায় ঘাস কাটতে নিয়ে যাব। মক্কায় ঘাস কাটতে নিয়ে যাব, জবাই করতে নিয়ে যাবেন। এই কথা বললেন না, চিন্তা করলেন পরে এই কথা বললে যদি নিচে টেনশন করতে পারেন, প্রশ্ন আসতে পারে যে তিনি কেন বললেন, গোপন করলেন। তখন আমি এখানে আসছি মনে করেন ডলডাঙ্গা, আমাকে জিজ্ঞেস করলে কই যাবেন? ডলডাঙ্গা যাবো। আমি যে নামাজ পড়াইতে আসছি এখানে, ডলডাঙ্গা বললে কি ভুল হবে? ডলডাঙ্গা থেকেই তো আপনাদের এখানে আসছি, ঠিক কিনা? তিনি এই কথা বললেন যে মক্কায় ঘাস কাটতে নিয়ে, তিনি ঘাস কাটতে নিয়ে যায় আগে, তার কথা বাস্তবায়ন করার জন্য। তারপরে নিয়ে গেলেন সন্তানকে জবাই করার জন্য মিনায়। কোথায় নিয়ে গেলেন? মিনার দিকে নিয়ে গেলেন। ইবলিস চিন্তা করলো, আল্লাহর বান্দা আল্লাহর হুকুম পালন করবে ভালোভাবে, কোনো সমস্যা নাই, তা তো হতে পারে না। ইবলিস চলে আসলো হাজরার কাছে, বৃদ্ধের সুরত ধারণ করে ইবলিস আসলো হযরতে হাজরার কাছে, এসে বলল, হাজরা তোমার স্বামী তোমার সন্তানকে কোথায় নিয়ে গেছে বলতে পারো নাকি? বলল, বেড়াইতে নিয়ে গেছে। ইবলিস বলল, না, জবাই করার জন্য নিয়ে গেছে। হাজরা বলল, হইতেই পারে না, তিনি এই কাজ করতে পারেন না। ইবলিস বলল, না, আল্লাহ পাক নির্দেশ করেছেন জবাই করার জন্য, এই জন্য নিয়ে গেছে। হাজরা বললেন, সত্যি কি আল্লাহ পাক নির্দেশ করেছেন? ইবলিস বলল, হ্যাঁ। হযরতে হাজরা বলেন, শুনে রাখো, আল্লাহ পাক যদি নির্দেশ করে থাকেন, আমার স্বামী আল্লাহর নির্দেশ পালন করবে, তাতে আমার কোনো সমস্যা নাই। বলেন সুবহানাল্লাহ। এবার ইসমাঈল আলাইহিস সালামের কাছে এসে বলল, তোমার পিতা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে, না, আমার পিতা আমাকে জবাই করতে পারেন না, তিনি আমাকে মহব্বত করেন, অনেক ভালোবাসেন। ইবলিস এবারও একই কথা বলল যে, আল্লাহ পাক নির্দেশ করেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, যদি আল্লাহ পাক নির্দেশ করেন তাহলে অবশ্যই আমি আমার পিতাকে সর্বোচ্চ সহযোগিতা করব আল্লাহর হুকুম পালন করার জন্য। বলেন সুবহানাল্লাহ। বাবা যেরকম বেটাও সেরকম, ঠিক কি না? এবার ইবলিস স্বয়ং আসলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 3 বার আসলো, তিনি 3 বার 7টা করে পাথর নিক্ষেপ করলেন। যার প্রতিশোধে হাদিসা এখনো হজের সময় ইবলিসকে পাথর নিক্ষেপ করেন। সুবহানাল্লাহ বলেন। নিয়ে গেলেন মিনাতে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, সন্তানের কাছে সবকিছু স্পষ্ট করে বলে দেওয়াই ভালো, গোপনে জবাই করা সেই স্পষ্ট করে বলে দিলে হুকুম পালন করা সহজ হবে, জবাই করা সুবিধা হবে, ঠিক কিনা? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটিকে প্রস্তাব পেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কারণ কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, অর্থাৎ আল্লাহ পাক নির্দেশ করেছেন তোমাকে জবাই করার জন্য। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি, তোমার বক্তব্য কি? সন্তান জবাব দিয়ে দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ বলে। হে আমার পিতা,
স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন অবশ্যই আপনি তা পালন করুন। আল্লাহ পাক চান তো অবশ্যই আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে শামিল পাবেন, বলেন সুবহানাল্লাহ। এক বর্ণনা এসেছে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, পিতা আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তার আগে আমার চারটা কথা আছে। এক নম্বর কথা হলো আপনার ছুরিটা ভালো করে ধার দিয়ে দিবেন, যাতে করে জবাই করার সময় মৃত্যু যন্ত্রণা অনেক কষ্টকর, যাতে আমার কষ্ট কম হয় এই জন্য ছুরিটা ভালো করে ধার দিয়ে দিবেন। দুই নম্বর আমার হাত পাটা বেঁধে রাখবেন, যাতে করে আমার মৃত্যুর যন্ত্রণায় আমার হাত পা আপনার শরীরে লাগে গেলে আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমার হাত পা ভালো করে বেঁধে রাখবেন। তিন নম্বর আমার মাথাটা নিচের দিকে করে দিবেন, যাতে করে আমার চোখের দিকে আপনার চোখ গেলে আপনার মনে বেশি মায়া লাগতে পারে। চার নম্বরে আমার রক্তমাখা জামা কাপড়টা আমার মা হাজরার কাছে পৌঁছিয়ে দিবেন, কারণ তার কোনো সন্তান নাই, তাকে মা বলে ডাকার মতো আর কেউ নাই। আমার মা আমার কাপড়টাকে অন্তত সান্ত্বনা পাবে, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে এই কথা শুনে সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, আমার পরিচার্য করা সন্তান, তুমি আমার সবচেয়ে বড় সাহায্যকারী। দুনিয়ার মধ্যে তোমার চেয়ে বড় সাহায্যকারী আমার আর কেউ নাই। তুমি আল্লাহর হুকুম পালন করার জন্য আমাকে যে পরিমাণ সাহায্য করেছ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে শুইয়ে দিলেন, ছুরি নিয়ে তার ফাঁসাতে লাগলেন ছুরি, কিন্তু কাটতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা পিতল পাঠিয়ে দিয়েছেন, তার গলার মাছ উপরে সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, ছুরিতে কেন কাটতেছে না? রাগের এমন রাগ হয়েছে, রাগের কারণে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা ধরে একটা ঠ্যাল মারলেন পাথরের মধ্যে, পাথরটা সঙ্গে সঙ্গে দুই খণ্ড হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, তোমার সন্তানকে আর জবাই করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এবার সেই পশুটাকে জবাই করলেন। আল্লাহ পাক বলে দিলেন, ইব্রাহিম আজকে থেকে আর মানুষ জবাই করতে হবে না, কিয়ামত পর্যন্ত তোমার সন্তান যারা হবে, তোমার জাতির সন্তান যারা হবে, তারা কিয়ামত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি দিবে, বলেন সুবহানাল্লাহ।